গাইস, আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে এসেছি। তো চলুন শুরু করি। গল্পের নাম আয়নার রিমা। নিঝুম রাতের ফিস রিমা ছিল শান্ত মেয়ে। ঢাকার বাস্তবতা ছেড়ে কয়েক মাসের জন্য গ্রামে এসেছে দাদা বাড়িতে। গ্রামটির নাম নিঝুমপুর। নাম শুনে যেন শান্ত মনে হয়, বাস্তবে জায়গাটা তেমন নয়। রাত নামলেই কুকুর ডাকতো, আর বাতাসে ভেসে আসতো এক অজানা কাঁপন। দাদাবাড়ির পুরনো ঘরে এক বড় কাঠের আলমারি ছিল। ভেতরে লাগানো আয়নাটা রিমাকে প্রথম দিন থেকেই অস্তিত্ব দিত। আয়নাটার ধারে ধারে কালো দাগ, কিন্তু মাঝখানটা অদ্ভুতভাবে পরিষ্কার। রিমা একদিন আয়নায় নিজের মুখ দেখছিল। তখন মনে হলো তার প্রতিবিম্ব এক সেকেন্ড দেরিতে হাসছে। সে ভাবল চোখের ভুল, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আয়নাটা যেন ধীরে ধীরে তার দিকে তাকিয়ে থাকতো। ছায়ার প্রথম ছোঁয়া। দাদু বলেছিলেন, ও আয়নাটা ছুঁইস না রিমা। রিমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর দিদিমা মারা গেছিল ঠিক ওই আয়নার সামনে। এখন আর কেউ ওই ঘরে ঘুমায় না। রিমা ভয় পায়নি। তার ভেতরে ছিল কৌতূহল, এক রহস্য যা না জানলে ঘুম আসে না। রাতে সবাই ঘুমিয়ে গেলে রিমা মোমবাতি হাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মোমবাতির আলোয় নিজের মুখটা অচেনা লাগছিল। চোখগুলো যেন অন্য কারো। মৃদুস্বরে সে বলল, তুমি কে? কিন্তু উত্তর এলো তার নিজের কণ্ঠে, তুই। অদ্ভুত দিনগুলো। পরের সকালটা ছিল ভারী। রিমার মা দেখলেন মেয়ের চোখের নিচে কালচে দাগ, মুখে হাসি নেই। সে কিছুই বলে না, শুধু বলে, মা, আয়নাটা ফেটে গেছে। কিন্তু গিয়ে দেখা গেল আয়নাটা একটুও ফাটেনি, বরং আগের চেয়েও চকচক করছে। সেদিন থেকে রিমা আয়নার সামনে বারবার থেমে থাকতো। মাঝে মাঝে আয়নার রিমা তার আগে হাসতো, আগে চোখ পিটপিট করতো, এমনকি কখনো ঠোঁটে আঙ্গুল রেখে বলতো, চুপ, কেউ শুনে ফেলবে। দাদু তখন খুব অসুস্থ। এক রাতে
তিনি রিমাকে ডেকে বললেন, বাবা, আয়নার ভেতরে যা দেখিস সেটা মানুষ না, ছায়া। দিদিমা গেছিল ওই ছায়ার হাতেই। রিমার গা কাঁপল, কিন্তু সে থামল না। দ্বিতীয় রিমা, এক ঝড়ের রাতে রিমা আবার সেই ঘরে গেল। বাতাসে জানালা কাঁপছে, বৃষ্টির শব্দে চারপাশ ভরে গেছে। সে আয়নার সামনে দাঁড়াতেই আলো নিভে গেল। মোমবাতির মৃদু আলোয় সে দেখল আয়নায় দাঁড়িয়ে আছে ঠিক তার মতো আরেকটি রিমা, কিন্তু ওর চোখে রক্তিম আভা, ঠোঁটে অদ্ভুত হাসি। তুই কেমন আছিস বাইরে? ছায়া রিমা জিজ্ঞেস করল। রিমা ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু তার কণ্ঠ আটকে গেল। আমি বাইরে আটকে আছি, তুই আয় ভেতরে, শান্তি পাবি। এক মুহূর্তে রিমার মাথা ঝিমঝিম করল। আয়নার ভেতরের আলো ছড়িয়ে পড়ল ঘরে। তারপর সব নিঃশব্দ। এক মৃত সকালে দাদু আর মা দরজা খুলে দেখলেন রিমা নেই। ঘর জুড়ে ছড়িয়ে আছে কাচের টুকরো, কেবল আয়নাটা অদ্ভুতভাবে অটুট। গ্রামে খবর ছড়ালো রিমা হারিয়ে গেছে। 3 দিন পর পুকুরের ধারে পাওয়া গেল তার মৃতদেহ, মুখে ভয়ঙ্কর চিহ্ন, যেন আতঙ্কে জমে গিয়েছে। দাদু বললেন ওর ছায়া বেরিয়ে গেছে আয়না ভেঙে। গ্রামের লোকজন তখন থেকেই ঘরটা বন্ধ করে দেয়। নতুন কণ্ঠস্বর। 1 মাস পরে গ্রামে নতুন ভাড়াটিয়া আসে, এক দম্পতি ও তাদের ছোট্ট মেয়ে নীলা। রিমার পুরনো ঘরটাই তারা নেয়, কারণ সেটি ছিল খালি। নীলা একদিন আয়নার ধুলো মুছতে গিয়ে হাসল, বলল, মা, আয়নাটা কত সুন্দর। সেই রাতে নীলা স্বপ্নে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে বলছে, তুই সুন্দর আয়না পরিষ্কার করেছিস, এখন আমার মুখটা দেখা যাচ্ছে। পরদিন সকালে নীলার মা দেখলেন মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছে, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে সে হাসছে না, বরং কাঁদছে। মৃতদেহের চোখে। গ্রামে এক বৃদ্ধ ঝাড়ফুঁকের ওস্তাদ ছিলেন, মোস্তফা হুজুর। তিনি এসে ঘরটা দেখে বললেন,
এই আয়নাটার ভেতরে এক আত্মা আটকা, যার মৃত্যু অসম্পূর্ণ। সে এখানেই থাকে। হুজুর দোয়া পড়তে শুরু করলেন। আয়নার ভেতর থেকে বাতাসের ঝাপটা বেরোলো। মোমবাতি নিভে গেল। সবাই যখন দৌড়াচ্ছে, তখন শোনা গেল মেয়েলি কণ্ঠ, আমাকে কবর দিওনি, আটকে রেখেছো আয়নায়। হুজুর চিৎকার করে বললেন, পিছনে তাকিও না। কিন্তু নীলা তাকিয়ে ফেলেছিল। তার চোখে সেই লাল আলো। রিমার প্রত্যাবর্তন রাত দুটো। দাদা বাড়ির ভেতর এক ছায়া হাঁটছে। মা দরজা খুলে দেখে রিমা, কিন্তু ওর গলা ভাঙা, হাঁটছে ধীরে ধীরে। তার চোখে ফাঁকা শূন্যতা। মা, আমি ফিরে এসেছি। তুই তো মারা গেছিস। না মা, আমি তো কেবল আয়নার ভেতর ছিলাম। পরের সকালে কেউ আর রিমাকে খুঁজে পেল না। শুধু নীলার ঘরে আয়নাটা চকচক করছিল, আর মাঝখানে নতুন এক মুখ, যা নীলার নয়, রিমারও নয়। শেষ প্রতিফলন। গ্রামের মানুষ শেষে সেই আয়নাটা কূপে ফেলে দিল। 3 দিন পর কূপের পানি কালো হয়ে গেল। মোল্লা সাহেব এসে পানি ছুঁড়ে দোয়া পড়লেন। তখন কূপের গভীর থেকে ভেসে উঠল এক ঠান্ডা নিঃশ্বাস, আমি এখনো আছি। আমি 2টা রাতে গ্রামের সব আয়না ঢেকে দেওয়া হলো কাপড়ে। তবু কেউ কেউ বলে, যদি রাতে আয়নায় তাকাও, পিছন থেকে একটা কণ্ঠ ফিস ফিস করে বলে, তুই আসল না আমি। নিঝুমপুরে এখন কেউ আয়না রাখে না। তবু পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো জানালা দিয়ে পড়ে, কখনো কখনো দেওয়ালে অচেনা প্রতিচ্ছবি দেখা যায়। হাসছে, কিন্তু তার হাসিতে রিমার ভয়, রিমার অশান্তি, রিমার ছায়া। আর সেই হাসি যেন প্রশ্ন করে, তুই এখন বাইরে না ভেতরে? সমাপ্ত। গল্পটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।